নমস্কার বন্ধুরা, পিয়ালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো শুরু করি। প্রথমে একটা বিট নিয়ে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে সরু করে কেটে মিক্সির জারে নিয়ে এবার 4টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা গ্রেট করা আর হাফ বাটি জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। এবার ছাঁকনিতে অবশ্যই ছেঁকে নিতে হবে। তারপরে মিক্সির বড় জারে 1 বাটি বেসন আর পরিমাণ মতো লবণ, হাফ চামচ হিং আর 1 বাটি দই আর 1 বাটি জল দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নিতে হবে। তারপর কড়াইতে বিটের রস ছেঁকেছিলাম তার মধ্যেই বেসনের ঘোলটা ঢেলে খুব ভালো করে মিশিয়ে তারপরে গ্যাস জ্বালাতে হবে। তারপর নাড়তে নাড়তে মোটা হয়ে আসবে। হয়েছে কি না বোঝার জন্য একটা প্লেটে কিছুটা লাগিয়ে ঠান্ডা হয়ে গেলে যদি সুন্দরভাবে উঠে আসে তাহলেই বুঝতে হবে হয়ে গেছে। তখন কিছুটা তেল দিয়ে মিশিয়ে একটা পাত্রে খুব তাড়াতাড়ি ঢালতে হবে। পাত্রতে তেল মাখাতে লাগবে না। ঢালার পর উপরে সমান করার জন্য চামচে বা বাটির পিছনে একটু তেল লাগিয়ে সমান করে নিতে হবে। এবার কেটে নিচ্ছি। ছুরিতেও তেল মাখাতে লাগবে না। দেখো কত সুন্দর উঠে যাচ্ছে আর কি নরম, দেখতেও কি সুন্দর লাগছে। এইভাবে খেতেও খুব ভালো লাগে। এবার কড়াইতে 1 চামচ তেল আর 1 চামচ ঘি দিয়ে একটু সর্ষে, একটু হিং, কিছুটা কারি পাতা, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, একটু সাদা তিল দিয়ে খুব ভালো করে ভাজবো। তারপরে কেটে রাখা টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু বিট লবণ আর সামান্য চিনি দিয়ে একটু নারকেল কোড়া, 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। বন্ধুরা, এত সুন্দর খেতে লাগে আর শক্তও হয় না, নরম আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা।